আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কুকিং হাউস বাই বিথি। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। আজ আপনাদের তৈরি করে দেখাবো পারফেক্ট মচমচে ফুলকো বেগুনি, যে বেগুনি ভাজার পরও অনেক সময় ধরে মচমচে থাকবে। ইফতারের অনেক আগে বানিয়ে রেখে দিয়ে পরে ইফতারির সময় পরিবেশন করতে পারবেন। খুবই সহজ করে দেখিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। বেগুনি তৈরি করার জন্য প্রথমে আমি বেগুনের ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ বেসন নিয়েছি। যে যতটা বেগুনি তৈরি করতে চান বেসনের পরিমাণটা সেভাবে নিয়ে নিতে হবে, যতটা ব্যাটার প্রয়োজন হয়। এখন এই বেসনের মধ্যে দিয়ে দেব 1/3 কাপ পরিমাণ চালের গুঁড়া। আর এই চালের গুঁড়া দেওয়ার কারণে এই বেগুনিটা অনেক বেশি মচমচে হয়। তবে চালের গুঁড়া যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। 1.5 চা চামচ পরিমাণ দিয়ে দেব রসুন বাটা। স্বাদ মতো লবণ দিয়ে দেব। আর দিয়ে দেব 1.5 চা চামচ পরিমাণ শুকনো মরিচ গুঁড়া। 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব ধনিয়া গুঁড়া। 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দেব ভাজা জিরা গুঁড়া। হাফ চা চামচের মতো দিয়ে দেব হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া না দিলেও হয়, তবে দিলে দেখতে ভালো লাগবে, কালারটা ভালো আসে। এবার বেসনের সাথে সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। বেসনের সাথে সব মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। বেগুনি ভাজার জন্য এই ব্যাটারের মধ্যে চালের গুঁড়া না দিলেও কিন্তু হয়, তবে চালের গুঁড়া দিলে অনেক বেশি মচমচে হয়। অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। পানিটা একবারে দেওয়া যাবে না, একবারে দিতে গেলে ব্যাটারটা একেবারে পাতলা হয়ে যেতে পারে। তো অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর ব্যাটারটা বেশ ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, এতে করে ব্যাটারটা অনেক সফট এবং স্মুথ হবে। ব্যাটারটা আমি ভালোভাবে গুলিয়ে নিয়েছি, আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। এর থেকে খুব বেশি পাতলা বা ঘন হবে না। এখন এই ব্যাটারটা আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এটা রেস্টে না রাখলেও হয়, সাথে সাথে ভেজে নেওয়া যাবে। বেগুনি তৈরি করার জন্য আমি এখানে এরকম লম্বা ফ্রেশ এবং কচি দেখে একটা বেগুন নিয়েছি। এটা চাইলে গোল বড় বেগুন দিয়েও তৈরি করা যাবে। বেগুনটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই বেগুনটা আমি পাতলা করে কেটে নেব। বেগুনটা আমি এরকম পাতলা করে কেটে নিয়েছি, একেবারে খুব বেশি পাতলা না, আবার একেবারে খুব বেশি মোটাও না, ঠিক এভাবে পাতলা করে কেটে নিতে হবে। তবে এটা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। এখন এই বেগুনের মধ্যে আমি সামান্য লবণ দিয়ে একটু মেখে নেব, এতে করে বেগুনের টেস্টটা খুব ভালো আসবে। আলতো করে উল্টাপাল্টা করে বেগুনের সাথে লবণটা মেখে নিতে হবে, যেন বেগুনগুলো ভেঙে না যায়। লবণটা ভালোভাবে মেখে নিয়েছি। এখন যে ব্যাটারটা আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম, ব্যাটারটাকে আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নেব। আর এই ব্যাটারটা যত ভালোভাবে ফেটানো হবে, বেগুনের উপরের দিকটা কিন্তু দেখতে অনেক বেশি মসৃণ হবে আর ভালো লাগবে দেখতে। এখন এই ব্যাটারের মধ্যে একটা একটা করে বেগুনের টুকরো দিয়ে আমি ভালোভাবে এপিট ওপিট কোট করে নেব। বেগুনটা দিয়ে ঠিক এইভাবে কোট করে নিতে হবে। আর দেখুন ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে বেগুনের গায়ে লেগে গিয়েছে। ব্যাটারটা এর থেকে যদি পাতলা হয় তাহলে কিন্তু ব্যাটারটা বেগুনের গায়ে ভালোভাবে কোট হবে না। প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে একটা একটা করে বেগুন এভাবে ব্যাটারে কোট করে নিয়ে আমি দিয়ে দেব। আর চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি। বেগুনিগুলো ভাজার সময় চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। চুলার আঁচটা একেবারে কম হবে না, আবার খুব বেশি হাই হিটেও ভাজা যাবে না। হাই হিটে ভাজতে গেলে বেগুনিগুলো পুড়ে যাবে। মিডিয়াম আঁচে খুব সুন্দর করে বেগুনিগুলো ভেজে নিতে হবে।
বেগুনিগুলোর এক পাশটা ভাজা হয়ে গিয়েছে, এখন একটু উল্টে দেব। আর দেখুন বেগুনিগুলো খুব সুন্দর ফুলে উঠেছে। এপিটোপিট উল্টে দিয়ে আমি বেগুনিগুলো খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার এবং মচমচে করে ভেজে নেব। আর এই বেগুনিগুলো ভাজতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে বেগুনিগুলো ভাজা হয়ে যায়। আমি যেভাবে আজকের এই বেগুনের রেসিপিটি আপনাদের দেখিয়েছি ঠিক একই রেসিপি ফলো করে আপনারাও বানিয়ে দেখতে পারেন। এই বেগুনিটা অনেক সময় ধরে মচমচে থাকবে। আর এই বেগুনিটা ঠান্ডা হওয়ার পরও কিন্তু চুপসে যাবে না, একই রকম ফুলকো থাকবে আর মচমচেও থাকবে। আমি উল্টাপাল্টা করে বেগুনিগুলো খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব। বেগুনিগুলো তেল থেকে ওঠানোর পর একটা কিচেন টিস্যুর উপর রেখে দিলে এক্সট্রা যে তেল থাকে তেলটা শুষে নেবে। তৈরি হয়ে গেল পারফেক্ট মচমচে ফুলকো বেগুনি, যে বেগুনি ভাজার পরও অনেক সময় ধরে মচমচে থাকবে আর ফুলকোও থাকবে। ইফতারের অনেক আগে বানিয়ে রেখে ইফতারের সময় পরিবেশন করতে পারেন। একই রেসিপি ফলো করে আপনারাও বাড়িতে এভাবে বেগুনি তৈরি করে নিতে পারেন, দেখবেন অনেক সময় ধরে মচমচে থাকবে। আর বেগুনিগুলো দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা পারফেক্ট এবং মচমচে হয়েছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সবাইকে পবিত্র মাহে রমজানের আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।